হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জয় জয় স্টাডি ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব আপনার উপজেলায় মৌখিকভাবে প্রার্থীর সংখ্যা কত এবং লৈখিকভাবে প্রাপ্ত প্রার্থীর সংখ্যা কত। আমরা সাধারণত এবার প্রাইমারিতে দুই শ্রেণীর প্রার্থী দেখে থাকি। এক শ্রেণীর হচ্ছে মৌখিকভাবে প্রাপ্ত প্রার্থীর সংখ্যা, আরেক শ্রেণী হচ্ছে লৈখিকভাবে প্রকৃতপক্ষে প্রাপ্ত নাম্বার পাওয়া প্রার্থীর সংখ্যা। কিন্তু সচরাচর আপনারা জানেন যে মৌখিকভাবে 60+ মার্ক পাওয়া প্রার্থীর সংখ্যা কিন্তু এবার অনেক বেশি। আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মৌখিকভাবে 60+ মার্ক পাওয়া প্রার্থীর সংখ্যা কত এবং তিনাদের মধ্যে কত পার্সেন্ট জব হতে পারে এবং প্রকৃতপক্ষে লৈখিকভাবে প্রাপ্ত প্রার্থীর সংখ্যা কত, তিনাদের মধ্যে কত পার্সেন্ট জব হতে পারে। এটা আমি দেখাবো একটা রেঞ্জে। একটা হচ্ছে 60+ মৌখিকভাবে কত পার্সেন্ট প্রার্থী বলে থাকে, 50 থেকে 60 এর মধ্যে কত পার্সেন্ট প্রার্থী বলে থাকে যে হ্যাঁ আমার এত মার্ক, এবং 45 থেকে 50-র মধ্যে দেখানোর চেষ্টা করবো যে এই রেঞ্জের মধ্যে কত পার্সেন্ট প্রার্থী মৌখিকভাবে বলে থাকে আমার এত মার্ক, কিন্তু প্রকৃতপক্ষে আসলে তাদের কত মার্ক, তিনাটা কতটুকু সত্য বলে। মানে তিন শ্রেণীর প্রার্থীর মধ্যে কোন শ্রেণীর প্রার্থী কতটুকু সত্য বলে এবং তাদের প্রকৃতপক্ষে জব হওয়ার সম্ভাবনা কতটুকু, আমি আজকে সেটা আপনাদেরকে একটু সহজভাবে বিশ্লেষণ করে বুঝিয়ে বলার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, 60+ মার্ক পাওয়া প্রার্থীদের নিয়ে আমি একটি বিশ্লেষণ করার চেষ্টা করেছি। সকল উপজেলায় মৌখিক বলা 60+ মার্ক পাওয়া প্রার্থী 70%, কিন্তু তাদের মধ্যে লৈখিক পাওয়া প্রার্থী 20% এবং এই 20%-এ জব হবে। এবং ভিউয়ার্স, এটাই সত্যি যে এবার আপনারা যে শুনে থাকেন যে সবাই 60+ মার্ক পেয়েছে, আপনি কম মার্ক পেয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে দেখবেন যে 50% প্রার্থী কিন্তু তেনাদের মার্কটা বাড়িয়ে 60+ মার্ক বলে থাকে এবং 20% প্রার্থী যেনারা আসলেই 60+ মার্ক পেয়েছে এবং তিনারা সত্যি কথাটাই বলে থাকেন, এবং এই 20% প্রার্থীরই কিন্তু জব হওয়ার সম্ভাবনা 99%। 60+ মার্ক কারা বাড়িয়ে বলে এবং কেন বলে, এটা নিয়ে আমি আমার পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি সুন্দরভাবে বিশ্লেষণ করে দেখিয়েছি। দুই শ্রেণীর প্রার্থী 60+ মার্ক বাড়িয়ে বলে। এক শ্রেণীর প্রার্থী হচ্ছে যিনারা আজ পর্যন্ত কোনো গভর্নমেন্ট চাকরিতে কোয়ালিফাই করে নাই, কোয়ালিফাই না করার কারণে তেনারা এই প্রথম ফার্স্ট প্রাইমারিতে কোয়ালিফাই করছে এবং নিজেকে জাহির করার জন্য, নিজেকে একটু সবার কাছে একটু ভাব নেওয়ার জন্য তিনারা বাড়িয়ে বলে যে হ্যাঁ আমি এবার 60+ মার্ক পেয়েছি, কিন্তু প্রকৃতপক্ষে দেখবেন তিনাদের মার্ক সবচেয়ে কম, মানে হয়তো বা তিনারা কার্ড মার্ক পেয়ে উত্তীর্ণ হওয়া ব্যক্তি। আর আরেক শ্রেণীর প্রার্থী আছে যিনারা লজ্জা বা সংকল্প থেকে হয়তো প্রিপারেশন খুব একটা ভালো ছিল না বা যথেষ্ট চেষ্টা করছে নিজের জায়গা থেকে, আত্মীয় স্বজন কিংবা বড় ভাই কিংবা আদার্স বন্ধু বান্ধবের কাছে বলতে লজ্জা করে যে হ্যাঁ আমার 40 মার্ক বা 45 মার্ক, কিংবা এমন আছে যে 50+ মার্ক, তিনারও বাড়িয়ে বলতেছে যে আমার 60+ মার্ক এবার থাকতেছে। তো এই দুই শ্রেণীর প্রার্থী কিন্তু এবার তিনাদের মার্কটা বাড়িয়ে বলে। এরকম দেখবেন যে 70% প্রার্থীর মধ্যে 50%-এ বাড়িয়ে বলে, 20% যেটা আসলে সত্যি সত্যি কিন্তু 60+ মার্ক আছে এবং তিনাদের এবার জব হবে ইনশাল্লাহ। 50 থেকে 60 মার্ক প্রাপ্ত মৌখিক বলা প্রার্থী 60%, কিন্তু জব পাবে 50%। এই সীমারেখার মধ্যে এবার সবচেয়ে বেশি চাকরি পাবে। এটাই সত্যি যে এবার দেখবেন যে সবচেয়ে বেশি চাকরি পাবে এই রেঞ্জের মধ্যে 50 থেকে 60, এবং এনারা মৌখিক ভাবে বলা প্রার্থী আমি ধরছি এখানে 60%, 10% কিন্তু এর মধ্যেও মিথ্যা বলা প্রার্থী আছে। মার্ক পেয়েও দেখবেন যে অনেকে বলতেছে আমি 55 পেয়েছি, আবার 55 মার্ক পেয়ে অনেকে আবার বলবে যে আমি 58 বা 59 পেয়েছি। এখানেও 10% প্রার্থী মিথ্যা বলা পাওয়া যাবে, কিন্তু আমার ধারণা এখানে আপনার 90% প্রার্থী সত্যি কথা বলে এই রেঞ্জের মধ্যে, এবং বাংলাদেশের সকল উপজেলায় ম্যাক্সিমাম প্রার্থী কিন্তু এই রেঞ্জের মধ্যে মার্ক পেয়েছে এবং এই রেঞ্জের মধ্যে এবার জব হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি। তাই আমি ধরছি এখানে 60+ প্রার্থীর মধ্যে 50%-এর এখানে জব হবে। তো আমি আরেকটি মার্ক দেখানোর চেষ্টা করছি যে সকল উপজেলায় 45 থেকে 50 মার্ক প্রাপ্ত মৌখিক প্রার্থী 30% এবং লৈখিকভাবে প্রাপ্ত 30%। কারণ এনারা মিথ্যা বলছেন না, তবে জব পাওয়ার সম্ভাবনা 10% যেহেতু মার্ক কম। এখানে যে যিনারা 45 কিংবা 50-র মধ্যে মার্ক পেয়েছেন তিনারা কিন্তু মিথ্যে বলছেন না, কারণ মিথ্যে বললে তো তিনারা সেই মার্কটা বলতেন না, বাড়িয়ে বলতেন। যেহেতু আমার বিভিন্ন ভিডিওতে কমেন্টে দেখা যাচ্ছে এবং আরো অন্যান্য ভিডিওর কমেন্টে দেখা যায় ভাইয়া আমার 45 মার্ক বা কিংবা আমার 47 মার্ক, আমার জব হওয়ার সম্ভাবনা কতটুকু, আমি মনে করি এই ধরনের প্রার্থীরা সত্যি কথাটাই বলে থাকেন এবং তিনারা 30%-এর মধ্যে 30%-এ সত্যি কথা বলে থাকেন এবং ইনাদের 30%-এর মধ্যে আমি মনে করবো যে 10%-এ জব হওয়ার সম্ভাবনা রয়েছে।
হ্যাঁ 30%-এর মধ্যে 30% যোগ হওয়ার সম্ভাবনা তো বলা যাবে না, কারণ যেহেতু মার্ক কম, 50 নিচে যোগ হওয়ার সম্ভাবনা এবার কম। হবে না কেন হবে, আপনার যে উপজেলায় পদ সংখ্যা অনেক বেশি, শিক্ষার হার কম, কিংবা কম্পিটিশন অনেক কম, এবং প্রত্যন্ত অঞ্চলে পদ সংখ্যা কম থাকলেও সেখানে কম্পিটিশন কম থাকার কারণে সেখানেও দেখবেন যে এবার 30%-এর মধ্যে দেখবেন যে 20% এবার যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বলছি না যে যোগ হওয়ার সম্ভাবনা একেবারেই নেই, যোগ হওয়ার সম্ভাবনা আছে। আমি জাস্ট সহজভাবে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, আমার ব্যক্তিগত মতামত এটা। আপনারা ভিডিওতে কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন যে আমার এই 3 শ্রেণীর বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো এবং কতটা আপনাদের কাছে যুক্তিসঙ্গত মনে হলো। কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।